আসসালামু আলাইকুম এভরিওয়ান। সেদিন চলে গিয়েছিলাম ভাইয়ার ফ্রেন্ডদের সাথে একটা রিসর্টে। সেই রিসর্টের এক্সপিরিয়েন্স কেমন ছিল, সেই রিসর্টে যেতে আমাদের কত টাকা খরচ হয়েছে এবং কেমন এনজয় করেছি, আজকের এই ছোট্ট একটি ব্লগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি রিজভি, আপনারা দেখছেন চিল উইথ রিজভি ব্লগ। আমরা এখন যাচ্ছি হচ্ছে গ্র্যান্ড ব্লাউ রিসর্টে। এখন আমরা আছি হচ্ছে বসিলা ব্রিজের পর, মানে আমরা এখন বসিলা ব্রিজে যাব। এরপরে হচ্ছে মধু সিটি, মধু সিটির পরই আপনারা দেখতে পারবেন হচ্ছে গ্র্যান্ড বাওয়ালের রিসর্ট। এই যে আমরা রিসর্টের এন্ট্রি নিচ্ছি, এখান দিয়ে হচ্ছে রিসর্টের মানে এন্ট্রি শুরু। দেখতে পাচ্ছেন একটু গ্রামের একটু একটু পরিবেশ আছে রিসর্টটাতে। তো বাম পাশেই হচ্ছে রিসর্ট অ্যান্ড ডান পাশে হচ্ছে বাইক পার্কিংয়ের। ওখানে যে হোয়াইট কালারের যে বোর্ড দেখতেছেন না, ওখান থেকে রিসর্টের কিন্তু এন্ট্রি আমাদের শুরু। অ্যান্ড ডান পাশে হচ্ছে আমাদের বাইকিং রাখার জন্য জায়গা। তো এই যে আমরা রিসর্টে পৌঁছে গিয়েছি, যে এটা হচ্ছে রিসর্টের হচ্ছে এন্ট্রি, ঠিক আছে? এখান থেকে সবাই এন্ট্রি করে। তো আমরা এখন রিসর্ট আইসে পড়ছি। রিসর্টটা হচ্ছে এখান থেকে নিয়ে ওই মাথা পর্যন্ত, ওখানে হচ্ছে আমাদের ভাইয়ার ফ্রেন্ডরা হচ্ছে বসতেছে, সবাই মাত্র আসছি আমরা। তো আপনাদেরকে দেখাচ্ছি যে রিসর্টটা কেমন। আমরা গিয়েছিলাম খুব সকাল সকাল, তো তখন এত একটা মানুষ ছিল না। তো সবাই এখন একটু বসতেছে, কথা বলতেছে। উপরে থেকে সুইমিং পুলের পানিটা জাস্ট অনেক বেশি জোশ লাগতেছে। আর ডান পাশে হচ্ছে ফুটবল গ্রাউন্ড, এখানে হচ্ছে ফুটবলও খেলতে পারবেন আপনারা চাইলে। একটু পরে আমরা সুইমিংয়ে নামবো, তখন আপনারা দেখতে পারবেন। সো আমরা এই যে সুইমিংয়ের জন্য প্রস্তুত হয়ে গেছি। পিছনে আমার ভাইয়ের ফ্রেন্ডরা আছে, একটু পরে আমরা সুইমিং নামবো। একটু গান বাজতেছে, তো আমরা একটু নাচানাচি করতেছি। আমার ভাই অ্যান্ড ভাইয়ের ফ্রেন্ডরা সবাই মিলে একটু নাচানাচি করতেছি, একটু এনজয় করতেছি। সো আপনারা দেখতে থাকেন আমরা কিভাবে কত এনজয় করি। এখানে আমি আর আমার ভাইয়া একটু এনজয় করতেছিলাম, ডান্স করতেছিলাম সুইমিংয়ে নামার আগে। সো সুইমিংয়ে আমরা নামবো এখন। এখানে দেখতে পারতেছেন আমি কিন্তু সুইমিংয়ে নেমে গেছিলাম, কিন্তু এখন হচ্ছে আপনাদেরকে দেখাবো যে সুইমিংয়ের প্লেসটা, সুইমিংয়ের পানিটা অ্যান্ড সুইমিংয়ে কেমন এক্সপিরিয়েন্স ছিল সেটা আপনাদেরকে এখন দেখাবো। তো দেখতে পারতেছেন এখানে আমার ভাইয়ার ফ্রেন্ডরা আছে, তারা আড্ডা দিতেছে, মজা করতেছে। তো ভাইয়াদেরকে বললাম যে আমার ছোটোখাটো একটা ভ্লগ চলতেছে, সবাই একটু হাই হ্যালো করে দিতে। ম্যাক্সিমাম আমরা গিয়েছিলাম ফ্রাইডেতে একটু ভিড় থাকার কথা ছিল। আমরা যখন নামছিলাম তখন সুইমিংটা একদম ফাঁকা ছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছেন একটু কয়েকটা মানুষ এসে পড়ছে। আমরা ফ্রাইডেতে গেছিলাম সকাল সকাল, প্রায় 12টার দিকে আমরা সুইমিংয়ে নামছি। আমি অলমোস্ট 2 ঘন্টার মতো সুইমিং করছি। জাস্ট সুইমিংয়ের পানিটা মাশাআল্লাহ অনেক বেশি ক্লিন ছিল, লিট অ্যান্ড ক্লিন ছিল। অনেক বেশি মজা করছি, অনেক বেশি ফান করছি। আর ভাইয়ারা হচ্ছে এখানে বল রেন্টেও নেওয়া যায়, আমরা একটা বল রেন্টে নিয়েছিলাম, তো ওইটা নিয়ে আমরা হচ্ছে খেলছি বল। তো অনেক বেশি মজা করছি। তো এখানে হচ্ছে আমি একটা ডুব দিছিলাম। আমি কিন্তু আসলে সাঁতারও পারি না, আমি কিন্তু আসলে ডুব দিতে পারি না। তো এখানে আমি একটা ছোটোখাটো একটা ডুব দিব, মানে মাথাটা নিচে করে, মানে পানির নিচে যাব নাকটা বন্ধ করে। আমি কিন্তু ভালো মতো ডুব দিতেও পারি না, দেখেন আমার মাথাটা বের হয়ে গেছে, আমি কিন্তু ঠিক মতো ডুবও দিতে পারিনি। তো অনেক বেশি ফান করছি ওই দিন, অনেক বেশি মনে করেন সুইমিং অনেকক্ষণ ছিলাম। সুইমিংয়ের পানি মাশাআল্লাহ অনেক বেশি ভালো ছিল। গ্র্যান্ড বাওয়ালের সার্ভিস আমার অনেক বেশি ভালো লাগছে। ছিলাম সেই প্যাকেজের মধ্যে কিন্তু লাঞ্চ ইনক্লুডেড ছিল অ্যান্ড সুইমিং প্লাস লাঞ্চ ছিল। আমাদের এই প্যাকেজটি নিয়েছিল 800 টাকা পার পারসন। আমরা মোট গিয়েছিলাম প্রায় 8 জন অ্যান্ড সবাই হচ্ছে এখানে লাঞ্চে আমরা এসে পড়েছি। লাঞ্চে কিন্তু আমরা নিয়েছিলাম ফ্রাইড রাইস, চিকেন কারি। তো এখানে আমার ভাইয়া ছিল অ্যান্ড সেটার সাথে কিন্তু একটা ড্রিঙ্কসও ছিল ইনক্লুডেড। অ্যান্ড অনেক বেশি লাঞ্চটা মজা ছিল। সুইমিং করার পর ভাই এত ক্ষুধা লাগছিল, অনেক বেশি করে খাইছি অ্যান্ড অনেক বেশি মজা ছিল মাশাআল্লাহ। তো আমরা এখন প্রস্তুতি নিতেছি, আমরা এখন চলে যাব। অ্যান্ড আজকের ব্লগটি কেমন লাগছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আমার যেহেতু এটা ফার্স্ট ব্লগ, অ্যান্ড আমার যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমার এটা ফার্স্ট টাইম ব্লগ ছিল। যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন। আর এমন যদি ট্রাভেলের রিসর্টের ব্লগ জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আপনাদের জন্য এমন আরও ব্লগ নিয়ে আসবো। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।